আমরা এই ভিডিওতে রিম্যাক্স ব্র্যান্ডের একটি পাওয়ার ব্যাংকের হচ্ছে ওভারঅল চেক করব যে আসলে এটার ইনপুট আউটপুট সেকশন কিরকম কাজ করে, অর্থাৎ রিভিউ করব। যেহেতু এখানে সেটআপের কোনো প্রক্রিয়া নাই, এর পূর্বে কিন্তু আমরা একটা পাওয়ার ব্যাংক তৈরি করেছিলাম, দেখতে কিন্তু এরকম লুক আসছে, অর্থাৎ নাথিং টাইপের একটা পাওয়ার ব্যাংক কিন্তু এটাও মনে হচ্ছে। তবে রিম্যাক্স বলছে এটা হচ্ছে সাইবার পাঙ্ক স্টাইলের হচ্ছে এই পাওয়ার ব্যাংকটি তারা ডিজাইন করেছে। যেহেতু রিম্যাক্স একটা ভালো ব্র্যান্ড, প্রসিদ্ধ ব্র্যান্ড, তো তারা কিন্তু কখনো অন্য ব্র্যান্ডের নাম অনুযায়ী তাদের নাম দিবে না। যেহেতু নাথিং পাওয়ার ব্যাংক হচ্ছে সেটাও একটা ব্র্যান্ড, সো সরাসরি তারা এরকম স্টাইলটা বলতে পারবে না যে আমরা এরকম স্টাইল করেছি, কিন্তু আমরা তো দেখেই বুঝতে পারছি যে নাথিং টাইপের একটু ভাইব আসছে। তো যাই হোক, আমি এখনো এটা খুলি নাই, কিন্তু খোলার জন্য খুবই এক্সাইটেড। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথেই এটাকে আনবক্স করবো এবং দেখবো এর ভিতরে কি রয়েছে এবং চেক আপ করে দেখবো যে এর মধ্যে ইনপুট আউটপুট সেকশনগুলো কিরকম কাজ করে, সেটাও আমরা টেস্ট করব। এবং আরেকটা বিষয় হচ্ছে এটার যে ভিতরে খোলার পরও আমরা যেটা করি টেকনিক্যাল সাইডে আমাদের যে কাজ থাকে যে পুরো পাওয়ার ব্যাংকটা খুলে ব্যাটারি ট্যাটারি চেক করে দেখা। আমার ইচ্ছা নাই, যদি আপনারা চান আমি করবো, আমার ইচ্ছা নাই এই অর্থে। তো অনেক কিউট একটা ডিভাইস, তো আপনারা উপর থেকে লুকটা বুঝতে পারছেন যে খুললে ভিতরে কিউট একটা ডিভাইস হবে, সো এটা খুলতে মন চাইবে না, কারণ খোলার পর যদি ভেঙে টেঙে যায় কিছু। তারপর আমি সবসময় আমার অডিয়েন্সকে মেন প্রায়োরিটি দিই, বলেই দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যদি চান যে আমি এটাকে খুলে দেখাই, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিওতে আগে একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে, তারপরে কমেন্টে লিখবেন যে ভাইয়া হ্যাঁ এটা খুলে দেখান, তাহলে আমরা এটাকে পরবর্তী ভিডিওতেই ইনশাল্লাহ খোলার চেষ্টা করব। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন RPP 570, এটার হচ্ছে মডেল নাম্বার। যদি আপনারা রিম্যাক্স RPP 570 পাওয়ার ব্যাংক লিখে গুগলে সার্চ করেন, তাহলে এই পাওয়ার ব্যাংকটার ইন ডিটেলস পেয়ে যাবেন। এবং আমি এটা দারাজ থেকে কিনেছি 1900 টাকা দাম দিয়ে, কিন্তু কেনার মুহূর্তেই দেখলাম যে আউট অফ স্টক। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি চেষ্টা করবো এনিহাউ লিঙ্ক প্রোভাইড করার। তো তারপরও যদি কোনো ওয়েবসাইট বা কোনো কোথাও আমি পাই, সেটা লিঙ্ক তো শেয়ার করবো। আপনারা জাস্ট একটু গুগলে লিখবেন রিম্যাক্স RPP 570, এটা লিখে যদি গুগলে সার্চ দেন, তাহলে বিভিন্ন ওয়েবসাইটেও দেখলাম যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে 2000 টাকা বা এর কিছুটা কম বা কিছুটা বেশি এরকম প্রাইসের মধ্যে হয়তো বা আপনারা পেয়ে যাবেন। সো প্রাইসটা প্রথমে ক্লিয়ার করে দিলাম। পাওয়ার ব্যাংকের মডেল নাম্বারটা এখানে আছে, তারপরে 1 ওয়াট হচ্ছে এমএস দেওয়া আছে, তো চাইনিজ আমি পড়তে পারি না। 20 ওয়াট প্লাস 22.5 ওয়াট হচ্ছে আউটপুট, এবং এটা হচ্ছে 20 ওয়াটটা হচ্ছে আপনার ইনপুট সেকশনে পাবেন, টাইপ সি ইনপুট সেকশনে পাবেন। এরপর পাওয়ার ব্যাংক লেখা হাই স্পিড চার্জিং সাপোর্ট করে এবং PD প্লাস QC অর্থাৎ কুইক চার্জ পাঙ্ক স্টাইল অর্থাৎ সাইবার পাঙ্ক স্টাইল বোঝানো হয়েছে এখানে, এবং চার্জিং পাওয়ার ব্যাংক। ওকে, এবং এই পাশে বেশ কিছু হচ্ছে আপনারা সিম্বল দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্মার্টফোন, ক্যামেরা এবং বিভিন্ন ধরনের ডিভাইসগুলোকে আপনি এর সাহায্যে চার্জ করতে পারবেন। আশেপাশে রয়েছে ডানে বামে ওই একই কথা বারবারই মেনশন করা হয়েছে, 20 ওয়াট প্লাস 22.5 ওয়াট, এবং এখানে এই যে বড় করে লেখা আছে সাইবার পাঙ্ক স্টাইল। আর এখানে 1 ওয়াট দেখে আপনাদের টেনশনের কোনো কিছু নাই, তো এখানে লেখাই আছে 10,000 mAh এবং 37 ওয়াট আওয়ার হচ্ছে আমাদের এই যে ব্যাটারি ক্যাপাসিটি সেটা। তো এখন আমরা এটাকে আনবক্স করি এবং দেখেন এখানে কিন্তু অবশ্যই ব্র্যান্ডেড প্রোডাক্টে QC কোড থাকবে। তো এখানে দুই ধরনের QC কোড ইউজ করা হয়েছে এর ভিতরে, এবং এর পিছনে QC কোড আছে, অর্থাৎ এটা যে ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং এটা যে অরিজিনাল প্রোডাক্ট, আপনারা এই স্টিকারগুলো দেখে চিনবেন। সো এটা অবশ্যই মাথায় রাখবেন, এই যে এই ধরনের স্টিকার থাকবে, QC কোড থাকবে, এবং এখানে হচ্ছে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে এবং এখানে স্পেসিফিকেশন লেখা আছে, তো অর্থাৎ বারকোড বলা হয়। সো এখানে বারকোড আপনারা পেয়ে যাচ্ছেন এবং আদার্স আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখন আমরা হচ্ছে এটাকে খুলে দেখি, আমি খুবই এক্সাইটেড। তো আপনাদের সাথে খুলবো এই কারণে আমি এখন এটার ভিতরে দেখি নাই যে আসলে কি স্টাইলে আছে। এটার যে কাভার ফটো দেখেই কিনা হয়েছে, অর্থাৎ ছবি দেখে কিনা হয়েছে। আমরা এটাকে খুলে ফেলি। সো একেবারে ইনটেক প্রোডাক্ট। এটা টোটাল হচ্ছে দুইটা কালার রয়েছে, একটা হচ্ছে গ্রে আর একটা হচ্ছে ব্লু। সো এটা মূলত আমার যে ইউনিটটা সেটা হচ্ছে গ্রে কালার। এখানে একটা মোটামুটি ইউজার ম্যানুয়াল পাচ্ছেন, তো চাইনিজ লেখা, ওকে, তো ইংলিশ মেবি আসছে, হ্যাঁ, অপর সাইডে হচ্ছে ইংলিশ লেখা পাচ্ছেন, এক পাশে চাইনিজ এবং অপর পাশে হচ্ছে ইংলিশ আছে, ইংরেজিতে লেখা আছে এই ইনস্ট্রাকশন গুলো। তো এখান থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন নিতে পারবেন। আমাদের এটা দরকার নাই, কারণ আমরা প্র্যাকটিক্যাল ভাবেই টেস্ট করে দেখবো যে আসলে এর অবস্থান কি। আর এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক, আর এটা হচ্ছে QC পাস স্টিকার, আর এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক। সো এখানে কিছুটা ডাস্ট টাইপ মনে হচ্ছে, এটা ডাস্ট না, এটা মূলত উপরে একটা পলি দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে নাড়ালে এটা হচ্ছে একটা পলি দেওয়া আছে। তো এই পলিটা হচ্ছে আমাদের খুলে নিতে হবে। এই যে এই পাশ থেকে হচ্ছে দেখেন এখানে হচ্ছে কস্টেপ দেওয়া লাগানো আছে, এটা আমরা খুলে নিব। সো আমি তো প্রথমে ভাবছিলাম যে কি ডিসপ্লেতে কি স্ক্র্যাচ পড়ে গেল। সো ওয়াও, খুবই সুন্দর। এবং আমাদের আগের যে পাওয়ার ব্যাংকটা সেটা কিন্তু একটু লম্বায় বড় ছিল, এটা লম্বায় বড় না, কিন্তু এটা হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা লুক এবং ফিল করতে পারবেন। এই যে দেখেন আমার হাতের মুঠো, আমার হাতটা হচ্ছে মাঝারি সাইজের, একেবারে ছোট না একবারে বড় না, দেখেন হাতের মুঠো আপনি নিতে পারছেন। এবং এই ডিভাইসটা না যে কোনো জায়গায় রাখবেন, যে কেউ দেখবে অ্যাট্রাকটিভ হবে যে ভাই
ডিভাইসটা তো সেই, তাই না? এটা কি ভাই, এটা পাওয়ার ব্যাংক মনে হবে না যে কি জিনিস এটা, যে মনে হচ্ছে যে আমাদের ফিউচার থেকে কোন একটা ডিভাইসকে আমরা নিয়ে এসেছি ওরকম একটা কিছু এখানে প্রেজেন্টেড করা হচ্ছে। একদম দেখেন, আমি যদি কাছ থেকে দেখাই, আইসি প্লেসমেন্ট, কোন জায়গায় কি ব্যবহার করা হয়েছে, একদম ট্রান্সপারেন্ট টাইপ ব্যবহার করা হয়েছে এবং খুবই ক্লিন। উপরে যে অ্যাক্রিলিক প্যানেলটা ব্যবহার করা হয়েছে একদম নিট এন্ড ক্লিন। সো এটা স্ক্র্যাচ পড়বে কিনা, সো এটা স্ক্র্যাচ করার সম্ভাবনা খুবই কম। সো আই থিঙ্ক এই যে দেখেন আমি নখ দিয়ে করছি, যদি আমার হাতে বড় নখ নাই। সো স্ক্র্যাচ তো অবশ্যই পড়বে, যেহেতু প্লাস্টিক, ফুল প্লাস্টিক। হ্যাঁ, আই থিঙ্ক এগুলো প্লাস্টিক, সব প্লাস্টিক। তো এখানে কোনো পরিমাণ মেটালের ছোঁয়া নাই, প্লাস্টিকই ভালো আমার মতে। ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্লাস্টিকের মধ্যে অ্যারেঞ্জ করলে সেই জিনিসগুলো সেফ থাকে ভালো। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ইউএসবি রয়েছে, ইউএসবি 1, ইউএসবি 2, আর এখানে পাওয়ার বাটনটা হচ্ছে অন অফ করার জন্য ইউজ করা হবে। আর এই ইউএসবি 1 এবং ইউএসবি 2 এর নিচে স্পেসিফিকেশনটা আবার সুন্দর করে এখানে বডিতেই লেখা আছে। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা হচ্ছে 4.5 ভোল্ট, 5 এম্পিয়ার, এবং 5 ভোল্ট যখন চার্জ হবে তখন 4.5 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের আউটপুট দিবে। এবং বলা হচ্ছে এখানে যে আমাদের এই পাশটায় দেখতে পাচ্ছেন 5 ভোল্ট 3 এম্পিয়ার রেট, অর্থাৎ 3×5=15 ওয়াট, অথবা হচ্ছে 18 ওয়াট, অর্থাৎ 15 ওয়াট বা 18 ওয়াট রেটে হচ্ছে আউটপুট দিবে। এবং নিচে রয়েছে 9 ভোল্টে হচ্ছে 2 এম্পিয়ার রেটে আপনার হচ্ছে আউটপুটটা দিবে। এবং এটা থেকে 12 ভোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া যাবে 1.5 এম্পিয়ার রেটে, এবং 22.5 ওয়াট হচ্ছে তারা যা বলছে, অর্থাৎ তারা এটাই এখানে ক্লেম করছে যে তারা এখানে অরিজিনালি 100% আউটপুটটা ইনশিওর করছে। এবং ঠিক একইভাবে আউটপুট 2তেও আপনারা দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশনটা লেখা রয়েছে। সো এই তো ছিল আমাদের আউটপুট সেকশন এবং পাওয়ার বাটন। এবং এই পাশে আসলে দেখবেন সমস্ত ইনপুট সেকশনগুলো রয়েছে। ইনপুট সেকশনে রয়েছে মাইক্রো ইউএসবি, টাইপ সি, লাইটনিং পোর্ট। অর্থাৎ লাইটনিং পোর্ট হচ্ছে আমরা আমাদের যে আইফোন আছে সেটার যে চার্জার সেটা ব্যবহার করতে পারবো। টাইপ সি তো এখন অ্যাভেলেবেল সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আর মাইক্রো ইউএসবি যারা পুরাতন অ্যান্ড্রয়েডগুলো ব্যবহার করছিলেন তারা ব্যবহার করতে পারবে। এবং তারা ক্লেম করছে মাইক্রো ইউএসবি দিয়েও আপনি এটাকে ফাস্ট চার্জ করতে পারবেন মোটামুটি 18 ওয়াট রেটে। তো এটা হচ্ছে ম্যাক্স। সো ম্যাক্সটা হচ্ছে কিছু চার্জারের ক্ষেত্রে পাওয়া যাবে। সো সেই চার্জারটা যদি আপনার 18 ওয়াট থাকে তাহলে মাইক্রো ইউএসবি দিয়েও আপনি 18 ওয়াট রেটে ম্যাক্সিমাম কিছু চার্জারের ক্ষেত্রে পেতে পারেন। আর এখানে বলাই হচ্ছে ইনপুট 5 ভোল্ট 2 এম্পিয়ার রেটে হচ্ছে আপনি এটাকে মূলত এর যে ইনপুট চার্জিং সেকশন সেটা পাচ্ছেন। এবং এটাকে আপনি 9 ভোল্ট দিয়েও চার্জ করতে পারছেন, 12 ভোল্ট দিয়েও চার্জ করতে পারছেন। সো 9 ভোল্টে হচ্ছে 2 এম্পিয়ার রেট, আর 12 ভোল্টে হচ্ছে 1.5 এম্পিয়ার রেট। আর এখানে নিচে লেখা রয়েছে 18 ওয়াট ম্যাক্স চার্জ। সো এরপর হচ্ছে আপনারা টাইপ সি দেখতে পাচ্ছেন। টাইপ সি শুধু ইনপুট না, এটা ইনপুট এবং আউটপুট দুইটা কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যদি স্মার্টফোনটি টাইপ সি টু টাইপ সি কেবল থাকে, সেই টাইপ সি টু টাইপ সি কেবলের মাধ্যমে আপনি এটাকে হচ্ছে এটা থেকে আউটপুটও নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে স্পেসিফিকেশনটা বলা হচ্ছে 5 ভোল্ট 3 এম্পিয়ার রেটে হচ্ছে আউটপুট নিতে পারবেন, এবং 9 ভোল্ট 2.22 এম্পিয়ার রেটে হচ্ছে আপনি এটার আউটপুট নিতে পারছেন। প্লাস হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, অথবা 12 ভোল্ট 1.67 এম্পিয়ার রেটে হচ্ছে আপনি এটা থেকে আউটপুট নিতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে 20 ওয়াট হচ্ছে ম্যাক্স, এখান থেকে আপনি আউটপুট নিতে পারছেন। তো এটাই জন্য বলা হচ্ছিল সব জায়গায় যে 20 ওয়াট লেখা হচ্ছিল, যে এই টাইপ সির মাধ্যমে আপনি 20 ওয়াট রেটে কিন্তু আপনার ফোন বা কোনো ডিভাইস যদি থাকে সেটাকে ইউজ করতে পারবেন। এবং ইনপুট সেকশনে বলা হচ্ছে 5 ভোল্ট 3 এম্পিয়ার রেটে হচ্ছে আপনি এটা ইনপুট নিতে পারবেন, 9 ভোল্ট 2 এম্পিয়ার রেটে হচ্ছে আপনি সেম, এবং 12 ভোল্ট হচ্ছে 1.5 এম্পিয়ার রেটে হচ্ছে এর ইনপুটকে আপনি, অর্থাৎ এই ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে ক্লেম করা হচ্ছে 18 ওয়াট হচ্ছে আপনি ম্যাক্স এটার মাধ্যমে ইনপুট নিতে পারবেন। এবং এই লাইটনিং পোর্টে দেখতে পাচ্ছেন আপনারা 5 ভোল্ট 2 এম্পিয়ার পাচ্ছেন, 9 ভোল্ট 2 এম্পিয়ার পাচ্ছেন, এবং 12 ভোল্ট হচ্ছে 1.5 এম্পিয়ার রেটে হচ্ছে এটাকে চার্জ করতে পারবেন। সেই ক্ষেত্রেও আপনার এখানে ক্লেম করা হচ্ছে যে আপনি 18 ওয়াট ম্যাক্স এর ক্ষেত্রে পাচ্ছেন। অনেক দূর থেকেও দেখেন এটার যে ডিসপ্লেটা আছে আপনি কিন্তু ক্লিনভাবে দেখতে পাবেন। একদম দূর থেকে আমি মোটামুটি বেশ 1.5 ফিটের মতো দূর থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবং এটাকে যদি আরও দূরে রাখি, আই থিঙ্ক আপনি অনেক দূর থেকেও এই ডিসপ্লেটা একেবারে ক্লিয়ার দেখতে পারবেন। এবং বলা হচ্ছে এটা একটা ডিজিটাল ডিসপ্লে। সো এবং এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে। নাম্বারগুলো এটার যে প্যাটার্নটা দেওয়া হয়েছে 7 সেগমেন্ট টাইপ স্টাইলে দেওয়া হয়েছে, এতে করে আসলে লেখাটা একটু অন্যরকম ডিজিটালাইজড মনে হয়, এই কারণে হয়তো বা তারা এরকম করেছে। এবং এখানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে দেখানো হচ্ছে 64% হচ্ছে, এবং আউটপুট ভোল্টেজ এবং এম্পিয়ারটা জাস্ট ভোল্টেজটা 5.2 ভোল্ট, এটা বাই ডিফল্ট আছে। যখন আমরা আউটপুট নিব তখন হয়তো এটা চেঞ্জ হবে। এবং এর গায়ে কিন্তু রিম্যাক্স ব্র্যান্ডিং লেখা রয়েছে, এবং নিচে একটা স্লোগান রয়েছে, সেটা হচ্ছে সাইবার পাঙ্ক স্টাইলে হচ্ছে লেখাটা এখানে ডিসপ্লে করা হচ্ছে। এবং এখানেও বেশ কিছু স্পেসিফিকেশন আছে। এবং এই ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এগুলো 18650 ব্যাটারিও না, এবং সাইজটা বেশ বড়, বুঝতে পারছেন 18650 ব্যাটারির তুলনায় এই ব্যাটারিগুলো বেশ মোটা সোটা এবং বড় মনে হচ্ছে, এই যে মোটামুটি এতটুকু পুরুত্ব। এবং এটা কিন্তু কম্প্যাক্ট ছোট একটা ডিভাইস এবং বেশ ওজন আছে।
আর আরেকটা উল্লেখ করার বিষয় হচ্ছে আপনি একসাথে চাইলে দুইটা ইউএসবি থেকে আউটপুট নিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে আপনি এই টাইপ সি থেকেও আউটপুট নিতে পারবেন। একসাথে 3টা ডিভাইসকে আপনি প্যারালালি হচ্ছে ব্যবহার করতে পারবেন। প্লাস এই ডিভাইসটার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই ডিভাইসটা 10,000 mAh বলছে। সো মার্কেটে কিন্তু আপনারা দেখবেন 20,000, 30,000, 50,000 mAhও কিন্তু অনেকে ক্লেম করে, কিন্তু রিয়েলিটিতে গেলে আসলে অত mAh পাওয়া যায় না। কিন্তু এটার যে 10,000 mAh তারা ক্লেম করছে 10,000 mAh, পারফেক্ট 10,000 mAhই আপনারা এটা থেকে পাবেন। সো এখন হচ্ছে আমাদের টেস্ট করার পালা। প্রথমে আমরা হচ্ছে আউটপুট সেকশনটা চেক করব, যদিও আমি আপনাদের সাথে টাইপ সি যে আউটপুট এটা দেখাতে পারছি না, কারণ আমার কাছে ওই ধরনের কোনো ডিভাইস নেই যেটা টাইপ সি টু টাইপ সি সাপোর্ট করে। সো ইন ফিউচারে অবশ্যই আমাকে নিতে হবে আপনাদের জন্য, অত্যন্ত টেস্ট করার জন্য হলো আমাকে একটা ডিভাইস ব্যবস্থা করতে হবে। সো আমরা আউটপুট সেকশনটা যদি চেক করি এবং এটা দিয়ে হচ্ছে আমরা টাইপ সি দিয়ে হচ্ছে আমাদের ফোনটাকে চার্জ দিব। সো তার আগে হচ্ছে আমি এখান থেকে আমাদের ইউএসবি টেস্টারটা ব্যবহার করব। এখানে কিন্তু 5.14 ভোল্ট আছে, সো কাছাকাছি বলতে পারি। এবং তারা যেই ক্লেমটা করছে রিম্যাক্স ব্র্যান্ড, সেটা হচ্ছে যে আপনি এখানে ডিসপ্লেতে যা দেখতে পাবেন সেটা হচ্ছে কম্পোনেন্ট যা আউটপুট দিচ্ছে সেটা রিয়েল টাইম আপনি এই ডিসপ্লেতে আপনাকে সবকিছু শো করবে। দেখা যাক। সো আমরা এটা থেকে আউটপুট নিই এবং আমাদের স্মার্টফোনে ইনপুট করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট 9.3 ভোল্ট হচ্ছে আমাদের এখান থেকে আউটপুট যাচ্ছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি 9.21 ভোল্ট। সো আমি খুব শীঘ্রই আমার এই ইউএসবি টেস্টারটাকে আপগ্রেড করব, দামি বা ভালো ব্র্যান্ডের একটা ইউএসবি টেস্টার নিব যাতে আপনাদের পারফেক্ট আউটপুটটা দেখাতে পারি। আমার 100% ট্রাস্ট আছে রিম্যাক্স ব্র্যান্ডের উপর। তারা যেটা দেখাচ্ছে সেটা মাস্ট বি অ্যাকুরেট। এবং দেখেন 9.3 ভোল্ট এবং 1.4 এম্পিয়ার রেটে হচ্ছে বা 1.3 এম্পিয়ার রেটে হচ্ছে আমার আউটপুটটা নিচ্ছে। আর এখানে দেখানো হচ্ছে 1.24, অর্থাৎ আমরা এখান থেকে ফাস্ট চার্জিংটা পাচ্ছি, এটা আমরা ইনশিওর করতে পারছি। এবং আপনার ডিভাইস ডিপেন্ড করে আপনার ডিভাইসটা কত ওয়াট সাপোর্ট করে। সো আমার এই ডিভাইসটা হচ্ছে আমার স্যামসাং A51। সো এটার সাথে যে চার্জারটা এসেছে সেটা হচ্ছে 15 ওয়াটের চার্জার। সো আমি এটাকে মূলত 15 ওয়াট দিয়ে চার্জ করি। এখন আপনার ডিভাইস যদি 18 ওয়াট চার্জ সাপোর্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি 22.5 ওয়াট রেটে কিন্তু আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন। সো আমি এটা ট্রাস্ট করছি, কেননা দেখেন যেহেতু আমরা ফাস্ট চার্জিং পাচ্ছি, যেহেতু আমরা অলমোস্ট 9 ভোল্টে আমাদের ডিভাইসটা চার্জ হচ্ছে। সো যখন যে ডিভাইসগুলো 12 ভোল্টে চার্জ হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি 22.5 ওয়াট রেটেই আউটপুটটা পাবেন। সো আমরা এটা একটা দেখলাম ইউএসবি। সো আমরা আরেকটা ইউএসবি টেস্ট করি। সো আমরা এই ক্ষেত্রে মনে হয় এম্পিয়ারটা একটু বেশি পাচ্ছি, 1.5 এম্পিয়ার রেট পাচ্ছি। এবং হ্যাঁ, আবার এটা জাস্ট কিছু সময় এটা অ্যাডজাস্টমেন্ট হতেও সময় লাগে সো ইউএসবি টেস্টারে। সো সেম হচ্ছে আপনি দুইটা থেকে আউটপুট নিতে পারবেন এবং অ্যাট এ টাইম দুইটা ডিভাইস ব্যবহার করার পরও সেম ভোল্ট সেম এম্পিয়ার আপনারা পাবেন। এরপর টাইপ সি রয়েছে এবং এখন হচ্ছে আমরা যেহেতু আমার কাছে টাইপ সি এবং লাইটনিং কোনো চার্জিং পোর্ট নাই, সো আমি জাস্ট এখানে হচ্ছে টাইপ সির মাধ্যমে আমরা ইনপুটটা নিয়ে দেখবো যে আসলে আমাদের ইনপুট সেকশনটা কীরকম কাজ করে। সো আমি এখন সরাসরি এসিতে প্লাগ ইন করি। সো আপনারা দেখতে পাচ্ছেন 2 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের ডিভাইসটা এখন চার্জ হচ্ছে এবং দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং একটা সেক্টর আমরা দেখতে পাচ্ছি 9.11 ভোল্ট হচ্ছে আমাদের ইউএসবি টেস্টার দেখাচ্ছে, কিন্তু আমাদের এই ডিভাইস কিন্তু 8.5 ভোল্ট দেখাচ্ছে এবং 2 এম্পিয়ার রেটে সেম দুইটা কিন্তু 2 এম্পিয়ার রেট দেখাচ্ছে। সো এম্পিয়ার রেটটা পারফেক্ট দেখাচ্ছে, তো ভোল্টেজ লেভেলটা কিছুটা উপর নিচ দেখাচ্ছে। সো আমরা এই ক্ষেত্রে ডিভাইসটাকে আরেকবার জাস্ট অফ করে অন করি। এখন দেখা যাক দুইটার ভ্যালু কি কাছাকাছি দেখায় কিনা। সো এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8.5 ভোল্ট হচ্ছে আমাদের রিম্যাক্স দেখাচ্ছে আর আমাদের ইউএসবি টেস্টার দেখাচ্ছে 9.1। তো যাই হোক, ওভারঅল এই প্রাইজের মধ্যে অর্থাৎ 2000 টাকা প্রাইজের মধ্যে 10,000 mAh, অনেকেই বলতে পারেন যে ভাইয়া এই প্রাইজে তো আমরা 20,000 mAh এর ব্র্যান্ডেড আরও প্রোডাক্ট পেতে পারি, তাহলে এই প্রোডাক্টটা কেন আমরা এত কস্টলি প্রাইস দিয়ে কিনবো? আমার কাছে মনে হয় যারা কিনা পারফরমেন্স খোঁজেন যে আমার 20,000 mAh লাগবে, সেই ক্ষেত্রে আপনারা অন্যান্য ব্র্যান্ডেড অনেক ভালো ভালো পাওয়ার ব্যাংক পাচ্ছেন, সেগুলো সাদামাটা আগের মডেলে। যারা কিনা এই ধরনের টাইপের কাজগুলো, বিশেষ করে আমার চ্যানেলের যারা অডিয়েন্স আমি জানি তারা আমার মতো শৌখিন, তারা হচ্ছে সবসময় চায় যে একটু অথেন্টিক হোক, একটু ইউনিক গ্যাজেট টাইপ হোক, সেগুলো আপনারা সবসময় পছন্দ করেন। সো যদি ওই ধরনের আপনার রুচিবোধ হয় যে না আমি এই ধরনের সাইবার পাঙ্ক স্টাইল বা নাথিং টাইপের একটা পাওয়ার ব্যাংক চাই, আমার কালেকশনে রাখবো, আমার সংগ্রহে রাখবো, যেমন এই ডিভাইসটা আমি আর যাই করি আমি এটা নিজে পার্সোনাল ইউজ করবো, আমার কাছে এতটা পছন্দ হয়েছে, কিউট, ট্রান্সপারেন্ট এবং ইলেকট্রনিক্স পার্সপাতি দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কাছে ফিউচারিস্টিক একটা মডেল। সো এই কারণে এই ডিভাইসটা আমি আমার সবসময় ডিসপ্লে করবো অথবা আমার রুমের যে কোনো একটা সুন্দর প্লেসে রাখবো, যাতে যে কেউ দেখলে অ্যাট্রাকটিভ হয় যে না ভাই এর জিনিসটা কি, এত সুন্দর একটা জিনিস। সো এরকম কিউটেড ডিভাইস যারা পছন্দ করেন তারা এখানে ইনভেস্ট করতে পারেন। আর যারা পারফরমেন্স চাচ্ছেন যে 20,000 mAh আমার লাগবে, তারা 20,000 mAh এর ডিভাইসটা এই ইনভেস্ট করতে পারেন 2200 বা
আপনার 2400 বা 2300 টাকার মধ্যে কিন্তু 20,000 mAh এর আপনারা চমৎকার এবং ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংকগুলো পাচ্ছেন। আমরা সেই ধরনের পাওয়ার ব্যাংক নিয়েও ইন ফিউচারে ভিডিও করব। সো গাইস, ওভারঅল এই ডিভাইসটা আপনাদের কিরকম লাগলো এবং ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন আপনাদের ব্যক্তিগত মতামত, প্লাস এই ডিভাইসটা কি আসলে খুলে দেখতে চান কিনা সেটা কিন্তু একটু কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এ ধরনের ইউনিক গ্যাজেট তৈরি বা গ্যাজেটের আনবক্সিং, রিভিউ এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।